ছোট ছোট পাহাড়ি ঘরবাড়ির একটা গ্রাম, আর পাহাড়ের ধারে একটা জানালা। দূর দূরান্ত অব্দি কেউ নেই। নির্জন পথ, হেঁটে যাওয়া যায় একটা গুম্পাতে, লোকাল মনাস্টারি। আর হোমস্টেতে একদম ঘরোয়া সব খাওয়া দাওয়া। ছিমছাম একটা পাহাড়ি গ্রামের গল্প রইল আজকে। শিলিগুড়ি স্টেশনের বাইরে বেরিয়ে উল্টো ফুটেই ট্যাক্সি স্ট্যান্ড। সরাসরি গাড়ি পাইনি, তাই জন্য জোরথাং যাচ্ছি। সময় লাগবে 2.5 থেকে 3.25 ঘন্টা। জোরথাং বাজার থেকে টুকটাক কেনাকাটি করে ট্যাক্সি স্ট্যান্ডে দেখে নিন গাড়ির সময়। ফেরার গাড়িগুলো সাধারণত 12টার পর থাকে। আজ আবহাওয়া দারুণ। অক্টোবর নভেম্বরে সিকিমের ওয়েদার দুর্দান্ত থাকে। সাউথ সিকিমের হাব বলা যায় এই জোরথাংকে। আর যারা ওয়েস্ট সিকিম বা সাউথ সিকিম ঘুরতে চাইছেন তাদের জন্য সবচেয়ে ভালো জায়গা হলো জোরথাং আসা, কারণ জোরথাং থেকে এই সাউথ সিকিম আর ওয়েস্ট সিকিম যাওয়ার সব রকমের শেয়ার জিপ পাওয়া যায়। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো একটা নির্দিষ্ট সময় অবধি পাওয়া যায়। যদি ভাবেন যে যখন ইচ্ছা আসবেন এবং পেয়ে যাবেন, সেটা কিন্তু নয়। একটু তাড়াতাড়ি আসতে হবে এবং সেই সময়ের নির্দিষ্ট সময়ের মধ্যেই আপনি পাবেন, নইলে সব গাড়ি চলে যাবে। আর একটা এখানে তো অনেকগুলো ফ্লোর করা আছে, এক একটা ফ্লোরে নির্দিষ্ট কিছু জায়গায় যাওয়ার গাড়িগুলো পাওয়া যাবে, তাই দূরে যেতে গেলে আগে আসতে হবে। এই ব্রিজ পেরিয়ে সিকিম আমরা যাচ্ছি সোরেং। সোরেং বাজারে হোমস্টের মালিক আমাদের জন্য অপেক্ষা করবেন। বাজার থেকে নিজের গাড়িতে আমাদের নিয়ে চললেন হোমস্টেতে। পিঠে স্যাক নামিয়ে বসে পড়লাম এই ভিউ দেখতে। 180 ডিগ্রিতে ভিউ পুরো। শেষ দুপুরের আলো পড়েছে নিচের অঞ্চলে। ওটা আসলে সোরেং বাজার। এই আমাদের থাকার রুম, তার সামনে কিচেন কাম ডাইনিং রুম। গত 2 দিন ধরে মানে বিভিন্ন রকম পদ দিয়ে শুধুমাত্র ভাতই খেয়েছি, তো আজকে আর ভাত খেতে ইচ্ছে করছিল না। তো যার জন্য আজকে গরম গরম মোমো বলেছি, গরম গরম মোমোর সঙ্গে গরম গরম স্যুপ। মোমোর যে স্যুপগুলো ইউজুয়ালি খাই তার থেকে এই স্যুপ একদম আলাদা। জীবনে আমি এরকম স্যুপ খাইনি মোমোর সাথে। সো দেখতেই এত সুন্দর, তো খেতে তো অসাধারণ হবে, আমি বলতে পারছি শিওরলি। সাথেই আলু ভাজা আছে। উপরে এই পাতাগুলো কি বলুন তো দেখি। বিকেলের দিকে হাঁটতে বেরিয়েছি। এই নিচের এই বাড়িটা থেকে ওনাদের হোমস্টের জার্নি শুরু হয় এবং এই বাড়িটা থেকে বোঝাই যাচ্ছে বাড়িটা বেশ পুরনো, মানে 1959।
সামনে পেয়ে জিজ্ঞেস করলাম কি করছেন ওনারা। পেঁয়াজ সংরক্ষণ করা হচ্ছে সারা বছরের জন্য, পাহাড়ের স্বাভাবিক প্রসেস। গ্রামটা এক্সপ্লোর করতে করতে আমরা নিচের দিকে নেমে এসেছি অনেকটা, এবং এখানে একটা ঝিল আছে বলেছিলেন, তো এখানে একটা বদ্ধ জলাশয় দেখতে পাচ্ছি, কিন্তু সেটাতে জল প্রায় নেই বললেই চলে। তো একটু নেমে দেখলে বোঝা যাবে। পশ্চিম সিকিমের ছোট্ট একটা গ্রাম এই শিংলিং, গোটা 60 বাড়ি আছে, তবে আমরা যা দেখছি মাত্র কয়েকটাই বাড়ি। বাড়ি আছে কিন্তু লোকজন কাউকে দেখছি না। এই জলাশয় কৃত্রিম, বৃষ্টির জলে ভরে ওঠে এবং নিচের অঞ্চলে সাপ্লাই করা হয়। দূরে সোরেং বাজার দেখা যাচ্ছে, হেঁটেও যাওয়া যায়, 2 কিলোমিটার পর পথ। অন্ধকার হয়ে আসার আগে আমরা হোমস্টের কাছে ফিরে এলাম। জায়গাটা জঙ্গলের পাশে, ফলে রাত্রে বাইরে না থাকার জন্য বলেছিলেন হোমস্টের দাদা। পাহাড়ে রাত্রে কোথাও তেমন বেরোনো যায় না, এই রাত্রের প্রকৃতি উপভোগ আলাদাই। দূরে বাড়িঘরের আলোগুলো দেখতে দেখতে কয়েকটা ঘন্টা কিভাবে যেন কেটে গেল। পর্ক ফ্রাই আর রুটি, তবে একদম খেতে ভালো হয়নি। পাহাড়ে সবচেয়ে খারাপ পর্ক খেলাম এবার। সকালটা অবর্ণনীয় সুন্দর, যতদূর দেখি পাহাড়ের শাড়ি চোখে পড়ে। আর হোমস্টের চারপাশে ফলের গাছ, এগুলো কাঁচা, তবে এটা খেলাম। পাকা, তবে খুব টক। সকাল সকাল ওরা স্কুলে যাচ্ছে, আর আমরা চললাম গ্রামটা ঘুরে দেখতে। নোনাধরা শ্যাওলা আর একফালি রাস্তার মধ্যে হেঁটে যাওয়ার মধ্যে কিরকম যেন এক একাকিত্ব আছে। এত নির্জন জায়গা সত্যি আর হয় না, মানে এতটাই নির্জন যে পাখি ডাক পর্যন্ত নেই। এখান থেকে একটা সরু রাস্তা চলে গেছে, ওটা মনাস্টারির দিকে, গুম্পার দিকে। তো এখানে একটা শেড আছে, ওখানে বসে আছে আমি। অদ্ভুত নির্জনতা, চারদিকে পাইন আর মাঝখান থেকে সরু একটা ট্রেল। রাস্তায় কারুর দেখা পাইনি, কিন্তু হাঁটার পর এই বোর্ড দেখতে পেলাম। লম্বা লম্বা পাইনের মধ্যে দিয়ে যেন অজানা এক যাত্রা। স্প্রিং হুইল ক্লকওয়াইজ ঘোরানোর রীতি। আমাদের হোমস্টে থেকে প্রায় আধ ঘন্টা না 40 মিনিট, প্রায় 40 মিনিট মতো হেঁটে চড়াই উঠতে হয়েছে। পুরো উঠে এসে একদম পাহাড়ের চূড়ায়, এই পাহাড়টার চূড়ায়
এই মনাস্টারি। এবং এই যে চোরতেনটা, এই চোরতেনটা মানে এতটাই লম্বা, এত লম্বা চোরতেন আমি আগে দেখিনি। ভেতরটা নতুন, তবে এই মনাস্টারি বেশ পুরনো। এক্স্যাক্ট ইয়ার কেউ বলতে পারলেন না। এই বইগুলোকে বলে পেচা বুকস, টিবেটান ওল্ড স্টাইল বুক। হিন্দুদের দেবী তারার সাথে বৌদ্ধ ধর্মের মিল খুঁজে পাওয়া যায়। এই চোরতেন বিশাল আকৃতির। সাধারণত এর মধ্যে মূল্যবান জিনিসপত্র থেকে পবিত্র কিছু রাখা হয়, আবার বিশেষ মানুষের মৃতদেহও রাখা হয়। তবে এখানে ভিতরের ঘরে আছে একটা হ্যান্ড পুলড প্রেইং হুইল। নিজেই দরজা খুললাম, নিজেই বন্ধ করে দিচ্ছি। হ্যান্ডমেড পাস্তা তৈরি হচ্ছে। উনি বলছিলেন ছোটবেলায় গ্রামে এগুলো খুব খাওয়া হতো। ছোট্ট একটা রান্নাঘর, কিন্তু সেই রান্নাঘরের ভিতরটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। এখানে মিট শুকোচ্ছে, চা হচ্ছে, আর ওদিকে তৈরি হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। একদম এখানকার লোকাল ব্রেকফাস্ট, যেটা আমি চেয়েছিলাম অ্যাকচুয়ালি। বাফমেট, লেবু দিয়ে ম্যারিনেট করে শুকোতে দেওয়া। আরে বাস, এ তো মানে একদম গরম গরম পাহাড়ি খাবার। এটা কি নাম জিজ্ঞেস করতে ভুলে গেছি, কিন্তু এটা উনি বানাবার সময় বলছিলেন এটা হলো পাস্তা, হ্যান্ডমেড পাস্তা। তো এরকম পাহাড়ে এসে, অফবিট গ্রামে এসে এরকম অফবিট খাবার পেলে আর কি চাই জীবনে। আমাদের চাওয়া বড়ই সামান্য, অল্পেতেই খুশি। সেই ভাবনা নিয়ে পাহাড়ে ঘুরে বেড়াই, বাহুল্য বর্জিত হোমস্টের খোঁজ করি, স্থানীয় মানুষের আতিথেয়তা পেতে চাই। স্বাভাবিকভাবেই আমাদের পাওনার ঝুলি বেশ সুখের এবং স্মৃতিমেদুর। আপনারা যারা আমাদের ভিডিও আগে দেখেছেন তারা বলবেন কেমন লাগে আমাদের জর্নির গল্প। মন খুলে আপনার মতামত দিন না। আজকে ওয়েদারটা জাস্ট ফাটাফাটি, একদম ঝকঝক করছে আকাশ, আর বেশ রোদ উঠেছে, যার ফলে একদম দূর দূরান্তের যে পাহাড় সেগুলো পর্যন্ত এখান থেকে দেখা যাচ্ছে। এটা ওনাদের থাকার জায়গা, তবে পরিবার পরিজন এখানে দেখলাম না। ঘরের উপরের ফ্লোরে এই থাকার জায়গা, এটা তো আমার হেব্বি পছন্দ হয়েছে। লম্বা থাকার জায়গা, তবে বেড নেই, ম্যাট স্লিপিং ব্যাগ নিয়ে শুতে হবে।
আমি বললাম, পরের বার এলে কিন্তু এখানেই থাকবো। সত্যি বলুন তো, এরকম স্পেস পেলে কে ছাড়ে? বাড়ির তেতলায় পুজোর জায়গা, পুরো জায়গাটা পরিপাটি করে সাজানো। পাহাড়ের মানুষ বেশ শৌখিন হয় দেখেছি। নিজেদের খাওয়া পড়ার শ্রম বাদে এইটুকু ওনারা করে নিতে পারেন। জীবনের এই সৌন্দর্যই তো চাওয়া। এত সবকিছুর মধ্যে হোমস্টের এই অংশটা। পাশে এক চিলতে বাগানে মৌসুমী সবজির চাষ। এই আমাদের বেড, আর আমার পছন্দের সেই জানালা, দুদিক খোলা জানালা। খুব সাধারণ একটা রুম, বিশেষ আসবাব নেই, বেসিক ফ্যাসিলিটি সবটাই অবশ্য আছে। এখানে আমরা এসেছি মে মাসে। বর্ষার সিজন ছাড়া যে কোনো সময় এখানে থাকা যায়। কন্ট্যাক্ট ডিটেইলস স্ক্রিনে দিয়ে দিলাম। সরাসরি হোমস্টের মালিকের সাথে কথা বলতে পারেন। কাছাকাছি হিলেভার্সে ট্রেক করে এখানে আসুন, বা আমাদের মতো শুধুই পাহাড়ের সাথে সময় কাটাতে চলে আসুন। হোমস্টে থেকে 3-4 মিনিটের এই রাস্তাটা মাটির। আগে অবশ্যই গাড়ি চলার মতো ছিল না। এই গাড়ি সোরিং বাজারে ছেড়ে দেবে, 400 টাকা নেবে। তবে বাজার থেকে হেঁটেও আসা যায়, ঘন্টা দেড়েক মতো সময় লাগবে। তবে একদম চড়াই রাস্তা। কাছাকাছির মধ্যে বুড়িয়াখোপ, হিলেভার্সে পাবেন। ডেডিকেটেড ভিডিও চ্যানেলেই আছে। ডাইরেক্ট শিলিগুড়ি গাড়ি আছে, তবে একদম সকালে। আমরা যাব জোরথাং পর্যন্ত। ভাড়া পড়ছে 200 টাকা করে। মে মাসের ওয়েদার খুব সুন্দর। ল্যান্ডস্কেপ দেখে তো বুঝতেই পারছেন। আমরা যাব সিকিমের আরেক জনপদে। জানালায় বসে মেঘপিয়নের খেলা দেখা বা সারাদিন হেঁটে বেড়ানো। এখানেই আছে সিকিমের ওল্ডেস্ট মনাস্টারি। ইয়াকসামের ভিডিও দেখে যাবার প্ল্যান করে ফেলুন তাহলে।